এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের ৯ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলা আছে, হাফ ও 1/3 মধ্যে দুটি মূলদের সংখ্যা বার করতে হবে। দুটো মূলদের সংখ্যা বার করতে হবে সোজা। তাহলে আমরা কি করে করবো? এই অঙ্কটা আগের দিনও ছিল তোমাদের। দেখো অঙ্কটা কিভাবে করেছি। দেখো যে হাফের আর 1/3 মধ্যে মূলদের সংখ্যা বার করতে হলে সবার প্রথমে কি করবা, 1/2 লিখবা। তারপরে কি করবে, এই নিচের যে সংখ্যাগুলো আছে না, নিচের যে সংখ্যাগুলো সেগুলোকে এইগুলোকে একই করতে হবে। তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করতে হবে, এখানে কত দিয়ে গুণ করতে হবে, 2/3, এখানে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দুগুণে 6, আর এখানে 3 আছে, তাহলে আমি এখানে কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি। তাহলে কি হলো দেখো, তাহলে এখানে নিচে 2 দিয়ে গুণ করেছি বলে ওপরে 2 আর এখান দিয়ে 3 দিয়ে গুণ করেছি বলে ওপরে 3 দিয়ে গুণ। তাহলে হচ্ছে 3 একে 3 আর 3 দুগুণে 6, এখানে হচ্ছে 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে কত হলো দেখো, তাহলে 3/6 হয়ে গেল, আর এখানে 2/6 হয়ে গেল। এবার নেক্সট কি করবো দেখো, কিন্তু এখানে 3/6 আর 2/6 এসেছে, এই জায়গাটাতে এখনো ডিফারেন্স আসেনি। নিচেরটা মিলে গেছে ঠিক আছে, কিন্তু এই দুটোর মধ্যে যেহেতু বার করতে বলেছে এখনো ডিফারেন্স আসেনি বলে কি করেছি আমরা, 3 দিয়ে গুণ করে নিয়েছি। দেখো 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, আর নিচে 3 দিয়ে গুণ করলে 3 ছয় 18, তাহলে কত হয়ে গেল 9/18। আর এখানে দেখো 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, 3 ছয় 18। দেখো নিচের সংখ্যা নিচের সংখ্যা মিলে গেল, আর এখানকার মধ্যে ডিস্টেন্স হয়ে গেল। দেখো 9 হয়ে গেল, আর এখানে 3 দুগুণে কত হয়ে গেল, 6 হয়ে গেল। দেখো এবার এই 9/18 আর 6/18 মধ্যে দুটো দুটো ভাগ দুটো দুটো মূলদ সংখ্যা পড়ে থাকছে। কি কি পড়ে থাকছে দেখো, কি থাকছে না, 8/18 একটা পড়ে থাকছে, আর একটা থাকছে 7/18। দেখো 6/18, 7/18, 8/18, 9/18। তাহলে দুটো মূলদ সংখ্যা কি কি এই দুটো সংখ্যার মাঝে, যে 7/18 আর 8/18। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে হাফ ও 1/5 মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো, আবার আগের মতন নিয়ম। তাহলে হাফ ও 1/5 মধ্যে দুটো মূলদ সংখ্যা বার করতে হলে কি করবো, নিচের সংখ্যাগুলোকে একই করতে হবে। এখানে 2 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে ওপরে 5 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করলে ওপরে 2 দিয়ে গুণ করবো। তাহলে দেখো একটা 10 হয়ে গেল, আর এখানেও 10 হয়ে গেল, আর 2 1 2, 5 1 5। ওকে। এবার দেখো এখানে কি করেছি, এখানে সংখ্যা আসছিল না বলে আমরা আবার ক্যালকুলেশন করেছি, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো 5/10 আর 2/10 মধ্যে দুটো সংখ্যা চলে আসছে, যেহেতু দুটো মূলদ সংখ্যা বলেছে। কারণ এখানে 2/10 পর কি হয়, 3/10, তারপরে কি হয় 4/10, তারপরে এই যে 5/10। তাহলে দুটো মূলদ সংখ্যা বেরিয়ে গেল। এই যে দুটি মূলদ সংখ্যা হলো 3/10 আর 4/10। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। 1729 সংখ্যাটিকে কি বলা হয়? 1729 সংখ্যাটিকে বলা হয় হাড্ডি রামানুজের সংখ্যা। হাড্ডি রামানুজন সংখ্যা। বুঝতে পেরেছো? এই যে হাড্ডি রামানুজন সংখ্যা। ওকে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে এক্স ইজুয়াল টু -3/8 হলে 2x প্লাস 5 এর মান কত? কিচ্ছু না, এই এক্স এর জায়গায় কি করব, আমরা -3/8 এর মান বসিয়ে দেবো। তাহলে চলো আমরা অঙ্কটা কি করে করেছি দেখিন। দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে, যে এক্স এর মান বলেছিল 3/8। আমি কি করলাম, এক্সটা 2 এর সাথে কি আকারে আছে, গুণ আকারে রয়েছে। এবার কি করে লিখলাম, গুণ, এখানে ব্র্যাকেট দেবে। তার কারণ দেখো যদি এখানে মাইনাসটা দাও একটু কেরম যেন মানে আক্ষেপ ছাড়া লাগবে, এটা সংখ্যাটা এরকম দেখতে লাগবে, 2 গুণ -3/8। দেখো কেমন দেখতে লাগছে। তাহলে আমরা এটা কি করবো, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে নেবো, লিখে নিয়ে এখানে 5 লিখবো। বুঝতে পেরেছো? এরকম ভাবে সাজাবে। সাজানোর পরে কি হবে, এটা হয়ে গেল এই লাইনটা। তারপর নেক্সট লাইন কি হচ্ছে, গুণ করছি। এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে 6 হবে, 6/8 হবে। আচ্ছা, তোমরা এটা 6/8 করো, তোমরা এটা করতে পারো। 2 দিয়ে 8কে কেটে দিলাম, তাহলে কত হলো, 4 দুগুণে 8। তাহলে 3-এর নিচে করবে, -3-এর নিচে 4 হয়ে গেল। তাহলে -3/4 প্লাস 5, এই যে 5টা ছিল 5 5 বসে গেল। এবার দেখো এবার কি করছি, এবার লসাগু করছি। তাহলে কত হলো, নিচে 4 হলো, আর 4 হলে কত হবে, এখানে 4 1 4, 1 দিয়ে গুণ করলে 3 1 -3, আর এখানে কিছু নেই মানে 1 আছে, 4 দিয়ে করলে 4 1 4, 4 5 20। তাহলে +20 আর -3 কত হবে, +20 আর -3 করলে 17 হবে, যোগ বিয়োগ করলে 17 এবার 17/4কে যদি তুমি ভাগ করো তাহলে কত হবে, 4 পূর্ণ 1/4। তোমরা সবসময় এরকম ভগ্নাংশ আকারে আসলে সবসময় উত্তর পূর্ণ সংখ্যায় বার করবে, কারণ অলওয়েজ উত্তরটা পূর্ণ সংখ্যাতেই থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, 37 ডিগ্রি এর পূরক কোণের মান কত? 37 ডিগ্রি এর পূরক কোণের মান কত? তাহলে 37 ডিগ্রি এর পূরক কোণের মান বার করতে গেলে আমরা কি করি, দেখো 37 ডিগ্রি এর পূরক কোণ বার করবো।
তাহলে পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে আমাকে 90 ডিগ্রিতে আনতে হবে, তাই তো? তাহলে 90 থেকে 37 বাদ দিলে হচ্ছে 53, তাহলে 53 আর 37 যোগ করলে নিশ্চয়ই 90 হবে। তাহলে 37 ডিগ্রি এর পূরক কোণ কত? 53 ডিগ্রি। বুঝতে পেরেছো? মানে পূরক কোণ মানে কি? একে অপরের পূরক। মানে 37 এর সাথে যদি তুমি 53 যোগ করো তাহলেই 90 ডিগ্রি হবে। মানে 37 এর পূরক কোণ হচ্ছে 53 আর 53 এর পূরক কোণ হচ্ছে 37। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, পাশের জ্যামিতিক চিত্রের থেকে এক্স এর মান বার করতে বলছে। এক্স এর মান বার করতে বলেছে। দেখো, এটা এক্স ডিগ্রি দিয়েছে, এটা 80 ডিগ্রি দিয়েছে, এটা 4x ডিগ্রি দিয়েছে, আর এটা একটা সরলরেখা দিয়েছে। সরলরেখা মানে কি জানি? 180 ডিগ্রি। এখানে তাহলে তিনটে কোণের যোগফল কত হবে? তিনটে কোণের যোগফল নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। সেরকমভাবেই করেছি আমরা। তাহলে দেখো, এই যে একটা হচ্ছে 4x ডিগ্রি, একটা এক্স ডিগ্রি, একটা 80 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি, 80 ডিগ্রি আর 4x ডিগ্রি। তাহলে তিনটে কোণের যোগফল একটা সরলরেখা মানে কি? একটা সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি টোটাল। তাহলে 180 ডিগ্রির মধ্যে তিনটে কোণ রয়েছে এখানে। তাহলে এই কি করলাম, 80টাকে সমান সমানের এপাশে গিয়ে 180 থেকে 80 বাদ দিলে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। আর তাহলে এক্স আর 4x যোগ করলে কত হবে? 5x ডিগ্রি। বা দিয়ে 5x সমান সমান কত হবে? 100 থেকে 80 বাদ দিলে 100। আবার এক্স 5-এর সাথে এক্স গুণাকারে রয়েছে, তাহলে এটা নিচে আসলে ভাগাকারে হয়ে যাবে। তাহলে 100 ভাগ 5 মানে কত হচ্ছে? 20 হচ্ছে। 5 20 এর 100। এই জন্য এক্স এর মান কত লিখলাম? 20 ডিগ্রি। এবার এক্স এর মান যদি 20 ডিগ্রি হয়ে যায়, এবার আমরা বাকি কোণগুলোর মান নিশ্চয়ই বার করে নিতে পারবো। তাহলে বাকি কোণগুলোর মান কত হবে? আচ্ছা, আমাদের এখানে খালি এক্স এর মান বার করতে বলেছে, তাহলে এক্স এর মান 20 হয়ে গেল। তাহলে এটার মান তো 80 জানি, তাহলে 4x এর মান কত? আমি তোমাদের এমনি জাস্ট এমনি ইকুয়েশনটা সলভ করে দিচ্ছি। তাহলে 4x এর মান কত হবে? 4 20। যেহেতু এক্স এর মান 20, এক্সটা এর সাথে গুণাকারে আছে, জন্য গুণ 20 মানে হচ্ছে 4 20 80। তাহলে 4x এর মান হচ্ছে 80, এটার মান 80, 80 80 160, আর এটা 20 এক্স ডিগ্রি মানে হচ্ছে 20। তাহলে দেখো টোটাল 180 মিলে গেল। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কোণ এ ও কোণ বি দুটি পরস্পরের সম্পূরক কোণ হলে কোণ এর মান যদি 100 ডিগ্রি হয় আর বি কোণের মান কত হবে? সোজা অঙ্ক। সম্পূরক মানে কি? সম্পূরক মানে 180 ডিগ্রি করতে হবে। তাহলে একটা কোণের মান যদি 100 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কোণ কত হতে হবে যাতে 180 হয়? তাহলে 100-এর সাথে নিশ্চয়ই 80 যোগ করলেই হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে কি করব আমরা? 180 থেকে 100কে বাদ দেবো, তাহলে 80 ডিগ্রি বেরিয়ে যাবে, তাই তো? এই যে দুটো কোণের মান, দুটো কোণের মান। পূরক কোণ কি? পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর মান বলে দিয়েছে 100 ডিগ্রি, বি কোণের মান তোমাকে বার করতে হবে। তাহলে 180 থেকে 100 বাদ দিলাম, তাহলে বি কোণের মান কত বেরোলো? 80 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো পরের প্রশ্নটা কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বার করতে হবে। সোজা আয়তক্ষেত্রের সূত্র কি? পরিসীমার সূত্র। আমরা পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য, আমি আর পুরোটা লিখলাম না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র, তাই তো? তাহলে যদি এটা পরিসীমার সূত্র হয়, তাহলে দেখো এই যে আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে কত? 14 সেমি। এবার আমরা সূত্র কি জানি? আমরা সূত্রের মধ্যে জানি যে 2 ইন্টু আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কি জানি? পরিসীমা বসিয়ে দিয়েছি 14। এবার বা দিয়ে 2 ইন্টু, যেহেতু দৈর্ঘ্য বলে দিয়েছে 4 আর প্রস্থকে ধরে নিয়েছে হচ্ছে এক্স, এ দেখো দৈর্ঘ্য আছে 4 আর প্রস্থকে আমি এক্স ধরে নিয়েছি, যেহেতু যেটা বার করতে হবে সেটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স বার করতে হবে, তাহলে 4-এর সাথে 2 গুণ করলে কত হবে? 8, আর 2-এর সাথে এক্স গুণ করলে হবে 2x সমান সমান 14। এবার তার পরের লাইন কি করবে? বা 2x সমান সমান এই 8টাকে কি করবে? এই পাশে নিয়ে আসবে, সমান সমান এর পাশে নিয়ে আসলে কি হবে? 14 থেকে 8 বাদ চলে যাবে, 14 থেকে 8 বাদ চলে গেলে কত হবে? যে 6। আর এই 2x বসে যাবে, 2x তো ছিল 2x বসে গেল, এখানে 2x ছিল 2x বসে গেল। এবার বা দিয়ে কি করলাম? পরের লাইন x সমান সমান 3। x সমান সমান 3 কি করে আসছে? কিচ্ছু না, x তো 2 এর সাথে গুণাকারে রয়েছে, এটাকে কিচ্ছু করিনি। এইটাকে এইটা দিয়ে এই 2x সমান সমান 6 আছে তো, এটাকে পরের লাইনে x সমান সমান 6/2 করেছি 3, বা দিয়ে x সমান সমান 3। বুঝতে পেরেছো? জাস্ট এইটা বার করেছি, x সমান সমান 3। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 448 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। একদম আগের দিনের অঙ্ক। দেখো আগের দিনের সেম একটা অঙ্ক ছিল, দেখো এই যে রেনেসাস হাউজিং কমপ্লেক্সের এটা 3 মিটার করে চওড়া রাস্তা, একদম সেম। তোমরা আগের ভিডিও থেকেও দেখতে পারো, আমি অসুবিধা নেই, তোমাদেরকে আমি এখানেও দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছিল, যে
পার্কের দৈর্ঘ্য আমাদেরকে কি বার করতে হবে? পার্কের দৈর্ঘ্য বার করে আগে পার্কের দৈর্ঘ্য নিলাম হচ্ছে এক্স, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কত? রাস্তা সমেত হচ্ছে পার্কের দৈর্ঘ্য জানি এক্স, এবার রাস্তা সমেত যেহেতু বলেছে কত দুদিকে রয়েছে, দুদিকে হলে কত হবে 3 × 3, যেহেতু তোমার কত বলেছে বর্গাকার পার্ক বলেছে, তাহলে 3 × 2 তাহলে কত হচ্ছে এক্স প্লাস 6 মিটার। ওকে, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য হয়ে গেল। এবার কি বলেছে রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দেওয়া ছিল কত 484, এই যে এখানে দেওয়া আছে যে রাস্তা সমেত, এই যে রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার, 484 মিটার লিখলাম, এবার করে নিলাম। এবার কি বলেছে যেহেতু তোমাকে পার্কের পরিসীমা বলে দিয়েছে, এবার বর্গাকার পার্কের পরিসীমা সূত্র কি 4 ইন্টু রাস্তা সমেত পার্কের পরিসীমা কত এক্স প্লাস 6, এক্স প্লাস 6 ইকুয়াল টু 484, তাহলে এক্স, তাহলে বা দিয়ে কি করছি না এক্স প্লাস 6, এই যে এটা ছিল এটাও লিখে দিলাম, আর এই 484 কি করলাম আমরা ভাগ করেছি, এই 400 পরের লাইনে 484/4 ছিল, এটাকেই কাটলে হচ্ছে 4 × 4, 4 × 2 = 8, 4 × 4 121, এটা ভাগ করলে 121 হয়, এটা এখানে ভাগ আকারে হয়ে যাবে, এই জন্য 121 লিখলাম। তারপরের লাইনে কি করলাম এই 6টা এখানে যোগ আকারে আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, এবার বা দিয়ে এক্স সমান সমান কি করলাম 121 থেকে 6 বাদ দিয়ে 115 করলাম। ওকে, এটা কি বেরোলো? এটা বেরোলো আমাদের পার্কের দৈর্ঘ্য বেরোলো, এক্স এর মান হচ্ছে কিসের পার্কের দৈর্ঘ্য বেরিয়েছে। এবার যেহেতু পার্কের দৈর্ঘ্য বেরিয়ে গেছে, তাহলে এবার রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কি কত বেরোবে? এবার তাহলে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কিচ্ছু না, এই যে এক্স এর মান বেরিয়েছে যেহেতু 115, 115 সাথে 106 যোগ করে দিলেই হবে শুধু 6, তাহলে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য হচ্ছে কত 115 যোগ 6, তাহলে হচ্ছে 121 মিটার হয়ে গেল। এবার 121 মিটার হয়ে গেল, এটা হচ্ছে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য। এবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? পার্কের ক্ষেত্রফল হচ্ছে 121 গুণ 121, যেহেতু রাস্তা সমেত বলেছে তার ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহু, তাহলে 121 গুণ 121 কত হয়ে গেল এত বর্গ মিটার। এবার এবার কি বার করবো? এবার হচ্ছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল খালি পার্কের দৈর্ঘ্য কত বেরিয়েছিল 115 মিটার, তাই তো? তাহলে এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল হবে 115 গুণ 115, 13,225 বর্গ মিটার, 115 সাথে 115 গুণ করলে 13,225 বর্গ মিটার বেরোবে। তারপরে এইবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলের থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কি বেরিয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? অঙ্কটা এতটাই বড়। আগের দিনকে কি ছিল বলো তো, জায়গা ছোট ছিল বলে আমি জায়গাটাকে একটু ছোট ছোট করে করেছি, কিন্তু অঙ্কটা এতটাই বড়। ঠিক আছে, তোমরা একবার অঙ্কটা ভালো করে দেখে নেবে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট কি বলেছে দেখো, প্রিয়মবাবু তার আয়তকার জমির ভেতরে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়ে বাড়ি করেছেন। যদি তার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গ মিটার জায়গার ওপরে বাড়ি তৈরি করেছেন? কত বর্গ মিটারের ওপর তিনি বাড়ি তৈরি করেছেন? একদম ইজি অঙ্ক, এই অঙ্কটা আগেও ছিল তোমাদের, আমি তাও এখানে করে দিয়েছি। দেখো তাহলে তিনি বাড়ি তৈরি করেছেন কত বর্গ মিটারের উপরে, তাহলে কি করতে হবে? একদম ইজি। দেখো প্রথমে কি বলেছিল না 40 মিটার তার জমির দৈর্ঘ্য বলেছে, আর প্রস্থ কত বলেছিল? প্রস্থ হচ্ছে 22 মিটার, দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। এবার আমি কি করছি না 4 মিটার করে বাড়ির জায়গা ছেড়ে দিয়েছি। তাহলে দেখো তাহলে দৈর্ঘ্য এ সাইড থেকেও ছাড়ছি আবার এ সাইড থেকেও ছাড়ছি, তাই তো 4 মিটার করে। দেখো 4 মিটার করে দৈর্ঘ্যের দিক থেকে ছাড়ছি বলে 4 দুগুণে 8 মিটার আমি দৈর্ঘ্য থেকে বাদ দিলাম। আবার 22 মিটার প্রস্থ থেকেও আমি কি করছি না 4 মিটার করে বাদ দিচ্ছি। তাহলে 4 মিটার করে বাদ দিচ্ছি, তাহলে প্রস্থ এদিকেও একবার প্রস্থ আছে এদিকেও একবার প্রস্থ আছে, তাহলে বাদ দিলাম। তাহলে 4 দুগুণে 8 মিটারও প্রস্থ বাদ দিলাম। তাহলে 40-এর থেকে 8 বাদ একবার, আবার 22-এর থেকে 8 বাদ একবার, তাহলে কত হলো? দৈর্ঘ্য কত বেরিয়ে গেল 32, আর প্রস্থ কত বেরিয়ে গেল 14। বুঝতে পেরেছো? এবার কি করবা? কিচ্ছু না, এবার এটার ক্ষেত্রফল বার করে ফেলবো। এবার এটা ক্ষেত্রফল বার করলেই ব্যাস বেরিয়ে গেল যে তিনি বাড়ি তৈরি করেছেন 448 বর্গমিটার জমিতে। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে এক্স ইন্টু ওয়াই ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু পি হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3p ইজ ইকুয়াল টু পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এটা প্রমাণ করতে বলেছে, একদম ইজি অঙ্ক। চলো দেখো কি দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে। এবার আমি কি করব, এই সমীকরণটা যে এক্স ইন্টু এক্স ওয়াই আছে না, এক্স ওয়াইটা এক্স প্লাস ওয়াইয়ের সাথে গুণাকারে রয়েছে। এবার কি করলাম, এক্স প্লাস ওয়াইটা রেখে দিলাম, আর এক্স ওয়াইটা কি করলাম এই পি এর নিচে চলে এলাম, যেহেতু গুণাকারে ছিল নিচে আসলে ভাগাকারে হয়ে যাবে। এবার ভাগাকারে হয়ে যাওয়ার পর আমি কি করলাম, উভয় পাশে ঘন করলাম, অর্থাৎ কিউব। ঘন মানে কি কিউব করা, কিউব করলাম, এ পাশে কিউব করলাম আর এই পাশে কিউব করলাম। তাহলে কিউব করলে কি হবে, এটাকে কিউবেই ফার্স্টে রাখলাম, আর এটাকে করলে কি হবে পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব হয়ে গেল। দেখো এপাশের এই জিনিসটা চলে এলো, এই যে পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব চলে এলো। এবার কি করবে, এখানে এটা কি আছে সূত্র আছে, এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব
ইন্টু 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো ফর্মুলা। সেখানে এক্স ওয়াই এর জায়গায় কি লিখলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই লিখলাম। এইবার এইটা তো হয়ে গেল। এবার এটা সমান সমান এর পাশে ছিল বলে পরপর বসে গেল। তারপর নেক্সট দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এই 3p, এই পিটা হট করে কোথা থেকে চলে এলো? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো, যে আমাদের এখানে কি মান বলে দেওয়া ছিল, দেখো এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কি, পি দেওয়া ছিল, তাই তো? এটার মান তো পি দেওয়া ছিল। তাহলে এই যে একদম অঙ্কের প্রথমেই করেছিলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মানে পি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে যেহেতু পি, তাহলে পি বসিয়ে দিলাম। এই 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 মানটার জায়গায় পি বসিয়ে দিলাম আমরা, পি বসে গেল। আর এখানে যেন মান ছিল সেটা লিখে ফেললাম। এবার আমাদের তো অঙ্কের মধ্যে এইটাই চেয়েছে, অঙ্কের মধ্যে জাস্ট আমাদেরকে এইটাই প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি না প্রমাণিত হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তারপর নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে একটা ভাগ অঙ্ক দিয়েছে, 63x² মাইনাস 19x মাইনাস 20কে 9x² প্লাস 5 দিয়ে ভাগ করে ভাগফল আর ভাগশেষ বার করতে বলেছে। ভাগফল আর ভাগশেষ বার করতে বলেছে, একদম ইজি অঙ্ক, সোজা। চলো তাহলে আমরা অঙ্কটা দেখে নিই। দেখো কি দিয়েছে, আমরা ভাগ করছি 9x² প্লাস 5কে 5 দিয়ে কাকে ভাগ করছি, 63x² মাইনাস 19x মাইনাস 20। দেখো যদি তুমি 7 দিয়ে করো, কত, আমি প্রথমে আগের দিনও বলেছিলাম যে দেখবে প্রথম সংখ্যাগুলো কাটবে, যেটা দিয়ে গুণ করবে প্রথম সংখ্যাটা কেটে যায়, ভাগের নিয়মের ক্ষেত্রেই এটা নিয়ম। দেখো 7 দিয়ে করলে 7 নং কত হয়, 63, তাহলে 63x² প্লাস 5 সাথে কত হয়, 35 বসিয়ে দিলাম। এবার এখানে তো যোগ চিহ্ন ছিল, এখানেও যোগ চিহ্ন ছিল। এবার কি হবে, সেই জন্য অপনয়নের জন্য এখানে একটা বিয়োগ হবে আর এখানে একটা বিয়োগ হবে। এবার যেহেতু এর আগেও প্লাস ছিল আর এটার জন্য যেহেতু এখানে মাইনাস এসেছে, তাহলে এটা মাইনাস কেটে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে -19 ছিল আর এখানে -35, শুধু 35 কিন্তু, ঠিক আছে, শুধু 35টা বসিয়ে দিলাম। আর এখানে 20 ছিল, এই 20টা বসিয়ে দিলাম, তাই তো? এই 20টা বসিয়ে দিলাম, বসে গেল। তাহলে এটা হয়ে গেল কি ভাগফল, এটা হয়ে গেল কি ভাগশেষ। তাহলে সুতরাং ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 19 -19, এই যে -19 -35 -20, -19 -35 -20। এবার -35 আর -20কে যদি যোগ করো তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস, কিন্তু চিহ্নটা হবে মাইনাস, যেহেতু সংখ্যাটার আগে চিহ্নটা বড় রয়েছে। তাহলে 5 জন্য 5 আর 2 আর 3 হচ্ছে 5। বুঝতে পেরেছো? তাহলে -19x -55। এবার তোমরা যদি চাও যে এরমভাবেও লিখতে পারো, যে মাইনাসটাকে যদি তোমরা কমন নাও, কমন নিয়ে এটুকুন লিখতে পারো 19x প্লাস 55। যদি ব্র্যাকেটের মধ্যে লেখো তাহলে -19x প্লাস 55। দেখো মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো তাহলে -19, আবার মাইনাসের প্লাসে -55, আবার আগের লাইনটাই ফিরে আসছে। তোমরা চাইলে এটাও লিখতে পারো, আবার এটাও উত্তর লিখতে পারো, দুটোই হবে, এটা উত্তর হবে আবার এটা উত্তর হবে। ওকে, ভাগশেষটা ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে ঘনমূল নির্ণয় করো। ঘনমূল নির্ণয় করতে বলেছে, 1728-এর ঘনমূল বার করব। ঘনমূল মানে কি, কিউব, কি করে কিউবের ফর্মে আসবে, কত দিয়ে করলে কিউবের ফর্মে আসবে। দেখো কিচ্ছু না, এটাকে উৎপাদকে ভাঙবে। ফার্স্টে 2 দিয়ে দেবে, 2 দিয়ে গেলে কত হতো 864, আবার 864কে 2 দিয়ে যাবে 432, আবার 2 দিয়ে দেবে 216, আবার 3 দিয়ে দেবে এটা হবে 72, আবার 3 দিয়ে দিলে 24, আবার যে 3 দিয়ে 3 8 24, আবার 2 দিয়েছে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, কটা 2 হচ্ছে 1 2 3 4 5 6, 6টা 2, আমি 6টা 2 পরপর লিখে ফেললাম। আবার কটা 3 হচ্ছে 1 2 3, 3টে 3 হচ্ছে 1 2 3। তাহলে এবার এই 3টের জন্য কটা 2 নেবো, 3টের জন্য যেহেতু ঘন বলেছে এই জন্য 3টের জন্য একটা 2, আবার এইখানে 3টের জন্য একটা 2, আবার কি করবো এই 3টের জন্য একটা 2, ঠিক একটা 3, 3টের জন্য একটা 3 নিলাম। এবার কত হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 3 দিয়ে হচ্ছে 3টা বসে গেল। তাহলে 3 4 কত হলো 12। তাহলে এর ঘন করলে কত হবে, এর ঘন করলে 12 হবে উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তারপর নেক্সট কি বলেছে তোমাদের দেখো, বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে। উৎপাদকে বিশ্লেষণ করতে কি না, x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y, এটাকে উৎপাদকে আমি ভাঙবো। চলো তাহলে আমরা এটাকে উৎপাদকে ভাঙি। দেখো কি বলেছে, x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y কে যদি তুমি উৎপাদকে ভাঙো তাহলে কি হবে, সমান সমান দিয়ে x² আর এই y²টা আগে লিখলাম, এই y²টাকে আগে লিখলাম আর 2xটা পরে লিখলাম আর 2yটা পরে লিখলাম। এবার দেখো এটা কিসের সূত্র হচ্ছে, এটা a² মাইনাস b² এর ফর্মুলা হচ্ছে। এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে কি হচ্ছে a² মাইনাস b² ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা এখানে মাইনাসটাকে লিখছি a মাইনাস b ইন্টু a প্লাস b, একই 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 ফর্মুলা, তোমাদের এটাও আগে লেখো, কোনো অসুবিধা নেই।
এবার কি লিখলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই আগে লিখলাম, ইন্টু এক্স প্লাস ওয়াই লিখলাম, ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে, মাইনাস 2xy, 2x প্লাস 2y। এবার কি করলাম, এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই যেরকম ছিল বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস কি করলাম, এখানে মাইনাস, এবার 2 কমন নিলাম, এই দুটো থেকে 2 আর একটা মাইনাস কমন নিলাম, মাইনাসটা বসিয়ে দিলাম, আর মাইনাসের জন্য 2 কমন নিলাম বলে তাহলে কি হয়ে গেল 2x আর প্লাস ওয়াই। এই দেখো এই প্লাসটা মাইনাসে কনভার্ট হয়ে গেল। কেন কনভার্ট হলো, তুমি যদি এই -2 দিয়ে গুণ করো, তুমি ভাবো এই -2 দিয়ে গুণ করছি এটাকে, তাহলে দেখো -2 দিয়ে এক্স কে গুণ করলে -2x, আবার -2x 2 এর সাথে যদি -y গুণ করি তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2y। বুঝতে পেরেছো? তাই এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হলো। তাহলে দেখো এবার এখানে xy আর xy একই হয়ে যাচ্ছে, তাহলে কি করবো, xy আর xyটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, xy আর xy কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এক্স প্লাস ওয়াই মাইনাস 2। বুঝতে পেরেছো? এই যে এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি। বুঝতে পেরেছো? ওকে, চলো তারপর নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলেছে যে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, এটার মান বার করতে বলেছে। এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, কিচ্ছু না, তোমরা কি করবে বলো তো, এই যে এই জিনিসটাকে আমি কি করেছি, ঘুরিয়ে সাজিয়ে নিয়েছি। যদি তুমি ঘুরিয়ে সাজিয়ে নাও তাহলে কি করবে, 28x কিউব প্লাস 27x স্কোয়ার প্লাস 9x প্লাস 1 লিখলাম, ঠিক আছে। এবার এই যে 28x কিউব দেখছো না, এই 28x কিউবটা লিখে দিলাম। এবার এই যে 27x স্কোয়ারটা দেখছো, এই 27x স্কোয়ারকে আমি ভেঙে নিলাম, কি করলাম, একবার 7x স্কোয়ার লিখলাম, একবার প্লাস 20x স্কোয়ার লিখলাম। মানে দেখো 20 আর 7 যোগ করলে কত হবে, 27x স্কোয়ার, আগের লাইনে চলে আসবে। আবার এই 9xটা দেখছো, এই 9xকে আমি ভেঙে নিলাম, 9xকে ভাঙলে কত হচ্ছে 5x প্লাস 4x, 5x প্লাস 4x করলাম, এবার প্লাস 1, এই যে 1টা ছিল 1 লিখলাম। এবার কি করছি দেখো, এবার এখান থেকে এই যে এই দুটো জায়গা থেকে এইটা থেকে আর এইটা থেকে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 7x স্কোয়ার যদি আমি কমন নিই, 7x স্কোয়ার কমন নিলে কি থাকছে দেখো, 4 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে 4x আমি ব্র্যাকেটের মধ্যে লিখলাম, দেখো 4 সাথে কত হচ্ছে 28, আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, তাহলে 4x, আর যেহেতু 7x স্কোয়ার কমন নিয়েছি এখান থেকে, তাহলে 7x স্কোয়ারের সাথে 1 গুণ করলে 7x স্কোয়ার হবে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, প্লাস 20x স্কোয়ার, 5x, 4x আর 1 রেখে দিলাম। নেক্সট কি বলেছে দেখো, 7x স্কোয়ার আছে, প্লাস এটা রেখে দিলাম। এবার দেখো তুমি এটা থেকে এই যে এইখানে 20x স্কোয়ার প্লাস 5x আছে না, এই দুটো জায়গা থেকে, এবার এই দুটো জায়গা থেকে কি করলাম, এই দুটো জায়গা থেকে আমি 5x কমন নিলাম, 5x কমন নিলে দেখো এখানে পড়ে থাকবে এই 20x এর জায়গায় 4x পড়ে থাকবে। দেখো 5 আর 5 হচ্ছে 20, আর x গুণ করলে x স্কোয়ার। বুঝতে পেরেছো? 20 আর এই 5x এর সাথে থেকে যদি এখান থেকে যদি 1 নিই, দেখো 5x ইন্টু 1 করলে 5x, x 1 কে 5x, ওকে, এই 5x পড়ে থাকবে। তারপরে এই 4x প্লাস 1 বসিয়ে দিলাম, ওকে। তারপর দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে 7x স্কোয়ার আর এটা বসে গেল, আবার নট এটা পুরোটা যেটা ছিল সেটাকে আমি আবার ডবল করে বসিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে 4x প্লাস 1 আছে, এবার এখান থেকে আমি কি নিলাম, 1 কমন নিয়েছি, 1 কমন নিলে কত হবে, এটা 4x প্লাস 1ই পড়ে থাকবে। তারপরে ভালো করে লক্ষ্য করে দেখো 4x প্লাস 1, 4x প্লাস 1 আর 4x প্লাস 1 আমি 3 জায়গা থেকে কমন নিচ্ছি, এখান থেকে এখান থেকে এখান থেকে, যেহেতু 3 জায়গা থেকে কমন নিলাম তাহলে এটা কি হবে, 7x স্কোয়ার যোগ 5x যোগ 1, এই যে 7x স্কোয়ার যোগ 5x যোগ 1। বুঝতে পেরেছো? এইটা হবে উত্তর, ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে a কিউব বাই 27 মাইনাস 27 বাই a কিউব, এই অঙ্কটা দিয়েছে। আচ্ছা চলো আমরা এটা সলভ করি। কি বলেছে দেখো, যে ফার্স্টে কি করলাম, ফার্স্টে এটাকে কিউবে নিয়ে গেলাম, কিউবে বলতে কি মানে পুরোটাকে নিয়ে গেলাম, তাহলে a/3 তার হোল কিউব হয়ে গেল। 27 মানে কি, 3 মানে কি 3-এর কিউব, সেটাকে আমি পুরোটাকে একদম ফুল কিউব করে নিলাম, যেহেতু এর মাথাও কিউব ছিল। এবার 27 এ পাশেও সেম হবে, এ পাশেও কিউব করে নিলাম। তারপরে কি করলাম, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেললাম। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ মাইনাস বি, এখানে এ মানে হচ্ছে কি বলতো, এখানে এ মানে হচ্ছে a/3, আর বি মানে হচ্ছে, এখানে বি মানে হচ্ছে 3/a। বুঝতে পেরেছো? তাহলে a/3 আর মাইনাস 3/a মানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ারটাকে আমি একবারে লিখেছি, যদি তুমি পুরোটাকে এ স্কোয়ার করো, যদি এটাকে যদি তুমি এ স্কোয়ার করো তাহলে কত হচ্ছে, বাংলা দেখো এ স্কোয়ার বাই 9 হচ্ছে, কারণ এ স্কোয়ার করলে এ স্কোয়ার হয়ে যাবে, আর 3 স্কোয়ার করলে 3 3 কে 9, 9 বসিয়ে দিলাম। এ ইন্টু বি মানে a/3 একবার ইন্টু বি মানে হচ্ছে 3/a। তাহলে দেখো এটা এ কাটছে, আর এখানে 3 আর 3 কাটছে,
প্লাস যেহেতু এখানে গুণাকারে রয়েছে, এখানে কিন্তু এ ইন্টু বি মানে কি গুণাকারে রয়েছে, এই জন্য কাটাকাটি গেল, কিন্তু প্লাস থাকলে কাটাকাটি যেত না। তারপরে কি আছে এবার বি স্কোয়ার মানে কি ওপরে যেহেতু 3 আছে তাহলে 3 3 কে 9 বাই হচ্ছে এ স্কোয়ার। ওকে, তারপর নেক্সট কি বলেছে দেখো, এই লাইনটা হলো, এই লাইনটা করার পর এবার নর্মালি যেটা আছে সেটা বসাবে, আবার এখানে ক্যালকুলেশন করার পর এখানে কত হলো, এখানে 1 পড়ে থাকবে, তাহলে এ স্কোয়ার বাই 9 প্লাস 1, এই যে এটা কাটাকাটি করলে এখানে 1 হয়, প্লাস 9 এ স্কোয়ার, এটা হলো। এইবার কি করলাম, কিচ্ছু না, এটাকে জাস্ট সাজিয়ে লিখলাম। এবার এ বাই 3 মাইনাস 3 বাই এ স্কোয়ার বাই 9 প্লাস 9 বাই এ স্কোয়ার, আর একটাকে একটু পিছিয়ে লিখলাম, এইটা হয়ে গেল উত্তর। ওকে, একদম ছোট্ট অঙ্ক, সোজা। নেক্সট কি বলেছে দেখো, যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 9y কিউব, এটা তোমাকে বার করতে বলেছে। একদম সোজা অঙ্ক। কি করবো তাহলে, এই যে এখান থেকে দেখছো এক্স কিউব প্লাস 3xy, এখান থেকে যে এই দুটো রয়েছে না, এখান থেকে আমি কি করলাম, এক্স স্কোয়ার কমন নিলাম, এই কিউব থেকে আর এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কি হবে, এক্স এখানে এক্স পড়ে থাকবে, এক্স কিউবের জায়গায় এক্স পড়ে থাকবে, আর 3x স্কোয়ার ওয়াই এর জায়গায় 3y পড়ে থাকবে, কারণ দেখো গুণ করো, 3x স্কোয়ারের সাথে এক্স গুণ করলে 3x এক্স কিউব, আর হচ্ছে এক্স স্কোয়ারের সাথে 3xy গুণ করলে 3x স্কোয়ার ওয়াই, এটা হয়, কমন নিলাম। আবার এখান থেকে দেখো এই জায়গাটা থেকে, এই জায়গাটা আমি কি লিখলাম, এই জায়গাটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। ওকে, বসানো হয়ে গেল। তারপরে এক্স স্কোয়ার প্লাস 3xy এটা লিখে দিলাম। এবার এই জায়গাটা থেকে কি কমন নিলাম, এবার এই জায়গাটা থেকে কমন নেবো, এই জায়গাটা থেকে কি কমন নিলাম, 3y স্কোয়ার কমন নিলাম, 3y স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকছে, এখানে এক্স পড়ে থাকছে একবার, আর এখানে 9y কিউব যেহেতু ছিল, তাহলে এখানে 3y স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে, 3y পড়ে থাকবে, শুধু জাস্ট 3y পড়ে থাকবে, তাহলে 3y হয়ে গেল। এখানে 3y হওয়ার পর দেখো এক্স প্লাস 3y আর এক্স প্লাস 3y এখানে একই আছে, তাহলে এই দুটো আমি কি করবো, কমন নিয়ে নিয়েছি, এই দুটো কমন নিয়ে নিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 3y পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এই যে পড়ে রয়েছে। বুঝতে পেরেছো? দেখো একটা কথা শোনো, যে দেখো আমি কেন এই জিনিসগুলো করছি, কারণ দেখো যখন দেখবা এই জিনিসটা এখানে আসবে, এইরকম ব্র্যাকেটের মধ্যে আসবে কমন নেওয়ার পরে, তারপরে চেষ্টা করবে নেক্সট লাইনে, তার পরের লাইনেও ঠিক সেম ভাবেই একই জিনিসই কমন আসে, উৎপাদকের বিশ্লেষণগুলোতে কমন নিয়েই আসে বেশিরভাগ অঙ্কগুলোতে, দেখবে একদম সেম এক্স্যাক্ট রেপ্লিকা এটার মতনই এখানে কমন আসবে, একটুখানি তোমাকে ভালো করে অঙ্কটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপর নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। কিছু না, তারপরে প্রশ্নগুলো তো একদম ইজি। পাইচিত্রের অঙ্কগুলো সব থেকে সোজা অঙ্ক। কি বলেছে, চিত্র প্রদর্শনী সিরিজের 450, আচ্ছা এই অঙ্কটা আগেও ছিল তোমাদের। চিত্রশিল্পী যামিনী রায় 150 জানা, নন্দলাল বসুর 120 জানা, চিন্তামণি করের 80 জানা, গণেশ পাইনের 100 জানা, তাই তো? তাহলে চলো করে ফেলি অঙ্কটা। কি বলেছে দেখো, অঙ্কটার মধ্যে বলেছে যামিনী রায় কত বলেছে, যামিনী রায় হচ্ছে 150, নন্দলাল বসু 120, চিন্তামণি করের হচ্ছে কত 80, আর গণেশ পাইনের হচ্ছে 100। ঠিক আছে, তাহলে টোটাল এইগুলো কি করবে, এইগুলোকে যোগ করবে, যোগ করে কত হবে, 450 হচ্ছে। এবার টোটাল তো 450 জন ছিল, আগেই বলে দিয়েছিল। এবার কিচ্ছু না, যেহেতু বৃত্তকলা পাইচিত্রে করতে হবে, তাহলে 150 বাই 450, 450 করলে সব 150-র মধ্যে 120, 150 450-র মধ্যে 180, আর 450-র মধ্যে হচ্ছে 100। ঠিক আছে, গণেশ পাইন দিচ্ছে কত, 450-র মধ্যে 100। এবার কেন্দ্রীয় কোণে যেহেতু বলেছে, আমি কত দিয়ে 360 দিয়ে প্রত্যেককে গুণ করবো, 360 দিয়ে এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার, এটাকে গুণ করব, কাটাকাটি করব, করলে দেখবে এটাকে কাটাকাটি করলে তোমার জামিনীর কত বেরোবে, 120 ডিগ্রি বেরোবে। তারপরে হচ্ছে তোমার নন্দলাল বসুর বেরোবে 96 ডিগ্রি কাটাকাটি করলে। তারপরে চিন্তামণি করের কত বেরোবে, 64 ডিগ্রি বেরোবে। আর গণেশ পাইনের কত বেরোবে, 80 ডিগ্রি বেরোবে। এটা 80 ডিগ্রি বেরোলো। বেরোনোর পরে এবার তুমি চিত্রের মধ্যে বসাবা, একটা বৃত্ত আঁকবা, বৃত্ত আঁকার পর এবার চাঁদা বসিয়ে 120 ডিগ্রি, যে কোণগুলো বেরিয়েছে 120 ডিগ্রি, 96 ডিগ্রি, তারপর 84 ডিগ্রি, 80 ডিগ্রি যেগুলো বেরিয়েছে সেগুলোকে তুমি চাঁদার সাহায্যে মেপে মেপে করে নেবা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। দেখো নেক্সট প্রশ্ন সেম, পাইচিত্র বলেছে, ছাত্রছাত্রী পছন্দের বিষয়ের সংখ্যা বলেছে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা 20, 28, 25, 27 আর 20, 27 আর 20 জনের মধ্যে বলেছে, তাই তো? তাহলে চলো আমরা দেখে নিই। সব বৃত্ত করা, যেহেতু পাইচিত্র মানে কি সব 360 দিয়ে গুণ হবে, যোগ করে ভগ্নাংশে আনার পর। তাহলে কি করবো, 20, 28, 25, 27, 20 এগুলোকে যোগ করবে, যোগ করার পর 120 হবে। 120 এর পর 120-র মধ্যে হচ্ছে গান 20, 120-র মধ্যে কবিতা হচ্ছে 28, 120-র মধ্যে নাচ হচ্ছে 25, 120-র মধ্যে নাটক হচ্ছে 27, 120-র মধ্যে ছবি হচ্ছে 20। এই যে আমি করলাম, করার পরে কি করবো, এবার যেহেতু বৃত্ত কেন্দ্রিকলার মধ্যে বার করতে বলেছে, তাহলে কি করবো, 360 দিয়ে আমি কি করবো, গুণ করবো, তাই তো? তাহলে 360 দিয়ে গুণ করলে কত হবে, 20 বাই 100 গুণ করলে 120 দিয়ে 360 করলে 3, তাহলে হচ্ছে 3 20 60, এটাকে কাটলে কত হবে, 3 28 হচ্ছে 84 ডিগ্রি। তারপরে কত হচ্ছে দেখো, তারপর হচ্ছে 25 দিয়ে 3 25 75, 3 27 81 60। ওকে, এটা যে বেরোলো। এবার এই কোণগুলোকে বৃত্তের একটা গোল বৃত্ত আঁকবে, বৃত্ত আঁকার পরে এইগুলো চাঁদার সাহায্যে মেপে কেটে নেবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে তোমাদের একটা বর্গাকার চিত্র আঁকতে হবে যার ডি মান 6 সেমি। চলো
দেখো কি করে করেছি অঙ্কটা, এই যে 6 সেমি। কি করবে, সবার প্রথমে একটা বড় লাইন টেনে নেবে, তোমাদেরকে আগের দিন ওই ছবিটা মনে দেখানো হয়েছে। একটা বড় লাইন টেনে নেবে, তারপরে কি করবে, কম্পাসের সাহায্যে, কিচ্ছু না, সবার প্রথমে একটা 6 সেমি কাটবে। এখান থেকে 6 সেমির এই যে এই মাপটা নেবে, এই 6 সেমির এই মাপটা নেবে, এই 6 সেমির মাপটা নিয়ে এখানে বসে সবার আগে কেটে নেবে। এই 6 সেমি হয়েছে, এই 6 সেমিটা আমি কি করলাম, এই 6 সেমিটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই দুই পাশে বৃত্তচাপ আঁকবে, সেম ভাবে কিন্তু এক্স্যাক্ট সেম, একবার এ পাশে একবার, তারপরে আবার এইখানে বসিয়ে আবার এক্স্যাক্টলি সেম এরকম একবার বৃত্তচাপ কাটলাম, হলো। এবার কি করবে, 90 ডিগ্রি কাটবে। এখানে বসিয়ে এখানে একবার কাটবে, এখানে বসিয়ে এখানে একবার কাটবে, এই জায়গাটা কাটবে, তারপরে এইখানে একবার টেনে নেবে, আবার ঠিক এই জায়গাটাতে বসিয়ে এখানে একবার টেনে নেবে, দিয়ে আবার ঠিক এইখানে বসিয়ে এই জায়গাটাতে টানবে। আবার এটা কত বলো তো, এটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে বসিয়ে এটা হচ্ছে 120 ডিগ্রি, এই যে এখানে কাটছি এই জায়গাটায় এইটা হবে। তারপরে এখানে বসিয়ে এই যে এইখানে দেখছো এইটাকে কাটলাম, তারপরে এই জায়গাটাতে বসিয়ে এই জায়গাটাতে কাটলাম, বুঝতে পেরেছো? কাটা হয়ে গেল। তাহলে এবারে এই 90 ডিগ্রি করবে, সরলরেখা টেনে নেবে, কিচ্ছু না, এগুলো চিন্তা নেই, এগুলো স্ট্রেট লাইনই হবে। 90 ডিগ্রি যেহেতু, এগুলো লম্বা লম্বা দাগ টেনে নেবে দুটো, একটু বড় বড় টানবে, বড় বড় টানা হয়ে গেল। এই যে 6 সেমির মাপ নিয়েছিলে, সেই এখান থেকে এই 6 সেমির মাপটা নিলাম। এবার এই 6 সেমির মাপ নিয়ে এখানে বসিয়ে একবার এই জায়গাতে কাটবে, এই জায়গাতে কাটবে, আবার এই জায়গাটাতে বসিয়ে এই জায়গাতে একবার কাটবে, ঠিক আছে? কাটা হয়ে গেল। তারপর কি করবে, এই লাইনটা জুড়ে দেবে, ব্যাস। তাহলে কি হয়ে গেল, এ বি সি ডি হচ্ছে কি, এ বি সি ডি হচ্ছে একটা চিত্র। আচ্ছা, এ বি সি ডি বলেনি, এখানে বলেছে ডি ই এ আর, এখানে বলেছিল ডি ই এ আর, তার মধ্যে ডি কি হচ্ছে, ডি হচ্ছে 6 সেমি। এবার ডি মানে 6 সেমি মানে কি, ডি 6 সেমি মানে হচ্ছে প্রত্যেকটাই 6 সেমি করে। তাহলে সুতরাং লিখবে, তাহলে তোমরা উত্তর লিখবে যে সুতরাং ডি ই এ আর হলো একটি বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র যার ডি হচ্ছে কত সেমি বলেছে, ডি হচ্ছে 6 সেমি, বুঝতে পেরেছো? যার ডি হচ্ছে, এই ডি মাপটা হচ্ছে 6 সেমি। ওকে, তোমরা এভাবে লিখবে। আচ্ছা, লাইনটা একটু বেগে গেছে, এটা স্ট্রেট লাইনে লেখা দরকার ছিল। ওকে, চলো, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।